গাইস আজ মাঠে এসে দেখছি এটা আবার কি চাষ করেছে। তো গাইস আজকে আমি অনেকদিন পর মাঠে যাচ্ছি, ভাবলাম একটু ভিডিও করে তোমাদের ঘরেও দেখার সুযোগ করে দিই। তো ফাইনালি আমি মাঠে চলে এসেছি, আর এই দেখো গাইস এখানে আমাদের জমিতে রুয়ানো সব কমপ্লিট হয়ে গেছে। আর গাইস এর আগে আমি একটা ভিডিও করে দেখিয়েছিলাম যে আমাদের জমিতে সব ট্রাক্টরে চাষ দেওয়া হচ্ছিল, সেই ভিডিওটা আমি নিচেই লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে দেখে আসতে পারো তোমরা। আর গাইস দেখো কত সুন্দর লাগছে রুয়ানো গুলো, মানে পুরো মাঠ সবুজ হয়ে আছে একদম। আচ্ছা বেশ যাই হোক, ওইদিকে জমিগুলো সব রুয়ানো কমপ্লিট হয়ে গেছে, এইদিকে জমিটা এখনো রুয়ানো কমপ্লিট হয়নি। তো গাইস এখানে এখন 6টা লোক আছে, এনারাই সব ধান রুয়ানো কাজগুলো করছে। আর গাইস এইদিকে একধারে রুয়ানো চলছে আর একধারে চাপান ছিটানো কাজটা চলছে। আর গাইস শুধু খালি ধান গাছটা লাগিয়ে দিয়ে এমনিই তো বড় হয়ে যাবে না, তো ওই জন্যই চাপান গুলো দিয়ে ধান গাছটাকে মানে খাবার দেওয়া হচ্ছে। আর গাইস এই দেখো এই পাশের জমিতে গমের চাষ রয়েছে। এই গমের চাষটা আমাদের এখানে হয় না, কেননা এই মাটিতে তোমার এই গমের চাষ হবে না, তো ওই জন্যই এখানে কেউ লাগাইতে চায় না। তো এইখানে এখন একজনেরা লাগিয়েছে, তো এইখানে দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে। কি জানি এই মাটিটা কেমন মাটি, এই মাটিতে গমের চাষ হয়ে গেছে। কিন্তু গাইস এই গমের চাষটা অনেকটা জায়গা মতনই লাগানো রয়েছে, আমার যতটা মনে হয় যে 2 থেকে আড়াই বিঘা মতো জায়গা হবে এটা। আচ্ছা বেশ যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।